कुर्बानी के काबिल है या नहीं अब सरकारी सर्टिफिकेट আসন্ন কুরবানিদের আগেই পশু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ জারি করল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার। এতে করে ক্ষতির মুখে পড়েছেন গরুর খামারিরা। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের দেয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষ জবাই করা যাবে না। পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে। প্রজননে অনুপযোগী, গুরুতর আঘাত, অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হলেই কেবল সেই পশুকে জবাই করা যাবে। এছাড়া স্থানীয় প্রশাসনের নির্ধারিত নির্দিষ্ট স্থানেই জবাই করতে হবে পশুকে। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এই পেশার উপর নির্ভর করে আছে হাজারো মানুষের জীবিকা। ঈদের আগে পশু জবাইয়ের উপর রাজ্য সরকারের আরোপ করা কঠোর নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রী সহ বেশ কয়েকজন। তাদের অভিযোগ, এই কড়াকড়ির ফলে গ্রামীণ অর্থনীতি ও ধর্মীয় রীতিনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেস্টিভ্যালের জন্য সবাই তো একদিনে প্রিপেয়ার করে না। গরিব মানুষ যারা, তারা তো বহুদিন ধরে এই ফেস্টিভ্যালের জন্য প্রিপেয়ার করছে। একটা অ্যানিমালকে পুষে বড় করা, খাওয়ানো দাওয়ানো, এটার মধ্যে একটা ভীষণ খরচ ইনভলভ করে। আর যারা মুসলমান সম্প্রদায়, দেখুন ডিমান্ড সাইড, কিন্তু সাপ্লাই সাইডটা হিন্দু সম্প্রদায়ের মানুষরা ক্যাটেল রিয়ারিং বিজনেসের সাথে যুক্ত। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। এদিকে পশু জবাইয়ের কড়াকড়ির নির্দেশনা নিয়ে সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের সমালোচনা করায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়। এদিকে হকার উচ্ছেদ, বুলডোজার সংস্কৃতি চালু, নির্বাচন পরবর্তী সহিংসতা সহ নানা অভিযোগে কলকাতা বিধানসভা ভবনের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। এতে অংশ নেন তৃণমূলের ৩৬ জন বিধায়ক। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেই সাধারণ মানুষের ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছে। খেটে খাওয়া মানুষের রুটিরুজির পথও বন্ধ করে দিয়েছে তারা। তানভীর জনি, এখন বিশ্ব।